সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির জুন 2026 দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো ধনুলগ্ন ধনুরাশি 1 জুন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির তৃতীয় কুম্ভ রাশিতে রাহু, চতুর্থে মীন রাশিতে রেবতী নক্ষত্রে শনি, পঞ্চমে পঞ্চমপতি মঙ্গল অত্যন্ত বলবান হয়ে মেষ রাশিতে, ষষ্ঠে রবি বৃষ রাশিতে, বুধ বৃহস্পতি আর শুক্র সপ্তমে মিথুন রাশিতে সক্ষেত্রস্থ বুধ সেখানে, নবমে কেতু সিংহ রাশিতে, দ্বাদশে বৃশ্চিক রাশিতে নিচস্থ চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং চতুর্থপতি অষ্টমে ট্রানজিট করবে 2 জুন। এই ট্রানজিট আপনাদের জন্য খুব একটা যে ইতিবাচক তা নয়, তবু বহু রিস্ক, বহু সংকট থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের উদ্ধার করবে এবং অনেক আর্থিক সমস্যার কিন্তু সমাধান হতে পারে। শনি রেবতী নক্ষত্রে চতুর্থে অবস্থান করে থাকছে, ধনু রাশির ঢাইয়া বহু অধ্যায় পর্বের একটা সমাপ্তির দিকে এগোচ্ছে এবং তার সঙ্গে মঙ্গলের মেষ রাশিতে বলবান হয়ে অবস্থান জীবনে অনেক নতুন পর্বও কিন্তু শুরু হতে চলেছে। তো বৃহস্পতির জন্য নির্দিষ্ট বিষ্ণু সহস্রনামের শ্লোক প্রতিদিন পাঠ করলে বিশেষভাবে উপকৃত হবেন, তার জন্য আলাদা ভিডিও করা আছে, সেটা দেখে নেবেন। আর শনির রেবতী নক্ষত্রে অবস্থানের জন্য গায়ত্রী মন্ত্র অবশ্যই করণীয়। রাহু কেতু যথারীতি আপনাদের তৃতীয় এবং নবমভাবে অবস্থান করে থাকছে। রবি আপনাদের নবমপতি ষষ্ঠে থাকছে 15 জুন অবধি। এই সময় অবধি কিন্তু কিছু বাবাকে নিয়ে টেনশন, ম্যানেজমেন্ট, বস, সিনিয়রদের কিছু একটা অপ্রসন্নতার শিকার হওয়া, কর্মক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। রবির সপ্তমে অবস্থান হবে, সঞ্চার হবে 15 জুন থেকে, তারপরে কিছুটা সুরাহা, কিন্তু এখানেও রাহুর দৃষ্টি থাকছে, দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে। বুধ আপনাদের সপ্তম এবং দশমপতি, সে অবস্থান করে থাকছে সপ্তমে 22 জুন অবধি। এটা অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ যোগ, দাম্পত্য জীবন, ব্যবসা সব কিছুকে একটা ইতিবাচক প্রভাব বিস্তার করবে। বুধ 22 জুন চলে যাবে কর্কটে, সেখানে গিয়ে 29 জুন বক্রগতিতে তার গতি পরিবর্তন হবে। এই রেট্রোগ্রেড ফেজ কিন্তু ভেরি ভেরি ক্রিটিক্যাল। শুক্র আপনাদের ষষ্ঠ একাদশপতি 8 জুন অবধি সপ্তমে থাকছে, তারপরে 8 জুন কর্কটে প্রবেশ করবে। এই শুক্রের সঞ্চারও কিন্তু জীবনে কিছু হেলথ রিলেটেড আর কনজুগাল লাইফ রিলেটেড কমপ্লিকেশন আনতে চলেছে। মঙ্গল আপনাদের রাজ্যকারক পঞ্চমপতি, পূর্বপুণ্যের ঘর, সেখানে সে অবস্থান করবে সক্ষেত্রস্থ হয়ে, বিশেষভাবে বলবান থাকবে 21 জুন অবধি। 21 জুন 6th হাউসে ট্রানজিট করবে মঙ্গল। মাসের প্রথম দিন 1 জুন 2026 জল থেকে সাবধান থাকবেন, দাম্পত্য জীবনে কিছু অশান্তি, প্রভূত অর্থব্যয় এবং অনেক রকম সংকট বিপদের সম্মুখীন হতে পারেন। কোনো রকম ঝুটঝামেলার মধ্যে প্রবেশ করবেন না, ঔদ্ধত্য, অহংকার, দম্ভকে কন্ট্রোল করে রাখবেন। 2 and 3 জুন 2026 মন মানসিকতার মধ্যে প্রবল অস্থিরতা এবং চাঞ্চল্য থাকবে, শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স হতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে, কর্মক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন আসার সম্ভাবনা। 4, 5 আর 6 4th, 5th and 6th আকস্মিক কিছু অর্থপ্রাপ্তির যোগ,
নাম জপ ধ্যান, মন্দিরে দেবী দর্শন, বিশেষভাবে উপকৃত হবেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন। আর্থিক যোগ আছে, উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি, লটারি, ফাটকা, স্পেকুলেশন থেকে অর্থপ্রাপ্তির যোগ। তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু হয়তো লো এনার্জিতে থাকবেন, একটু লেথার্জিক ফিলিং হতে পারে। 6, 7, 8 ভ্রমণের যোগ। আবার সে ভ্রমণে কিছুটা বিভ্রাট হতে পারে, একটু সাবধান। লেখালেখির কাজে যারা আছেন তারা কিন্তু বিশেষভাবে নতুন কানেকশন, নতুন যোগাযোগ হবে। ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মতের অমিল দেখা যাচ্ছে। 9 আর 10, 9th and 10th জুন পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উৎকণ্ঠা, উদ্বেগ। কোনো রকম সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ ডিসিশন নেবেন না। পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা এবং ছোট ভাই বোনদের সঙ্গেও কিছু বিবাদ সৃষ্টি হতে পারে। 11 আর 12, 11th and 12th জুন বিশেষভাবে মনে প্রেরণা, উৎসাহ, উদ্যম, মানসিক শক্তি বৃদ্ধি এবং প্রচুর সাফল্যের আকাঙ্ক্ষা, এবং বিশেষভাবে কিন্তু আপনারা কৃতিত্ব লাভও করবেন। এক্সকিউজ মি। তবে মন মানসিকতার মধ্যে উদ্ধত্ত অহংকারকে বিশেষভাবে চেকে রাখতে হবে। সন্তানের জন্য বিশেষ শুভ। আকস্মিক অর্থপ্রাপ্তিরও যোগ দেখা যাচ্ছে। 13 আর 14, 13th and 14th আকস্মিকভাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন, দাম্পত্য জীবনেও কিছু অশান্তি হতে পারে, বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। 15 আর 16, 15th and 16th দাম্পত্য জীবন এবং ব্যবসায় কিছু গোলযোগ, আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ প্রবল। 17 আর 18 বিশেষভাবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন। পিলগ্রিমেজ, তীর্থ ভ্রমণে যেতে পারেন, নাম জপ ধ্যান করবেন। আকস্মিক ফাটকা ইনকামের যোগ, সঙ্গে শরীর স্বাস্থ্য নিয়েও একটু টেনশন হতে পারে। আমোদ প্রমোদ, বিনোদন, এন্টারটেনমেন্টের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, সেই জায়গায় বি ভেরি কেয়ারফুল। মন মানসিকতার মধ্যে কিন্তু একটা উদ্ধত্ত থাকবে, বিবাদ প্রবণতা থাকবে। 19, 20, 21 আকস্মিকভাবে বিদেশের সঙ্গে যোগাযোগ, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। 22 আর 23 কর্মসূত্রে ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ, গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা, অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করার প্রবণতা এবং সমালোচনা করলে, অন্যের সমালোচনা করলে কিন্তু বিবাদ সৃষ্টি হবে। 24, 25, 26 আকস্মিক আয় উন্নতি, আকস্মিক অর্থপ্রাপ্তি, ফাটকা, লটারির টিকিট কাটতে পারেন। সন্তানের জন্য বিশেষ শুভ। তার সঙ্গে মন মানসিকতার মধ্যে ক্রোধ, দম্ভ, অহংকার বৃদ্ধি পাবে, সেই জায়গায় কিন্তু সাবধান থাকতে হবে। সন্তান যেন অহেতুক কোনো ঝুঁকি না নেয়। 27 এবং 28 জল থেকে সাবধান থাকবেন। প্রচুর আয় এবং সঙ্গে ব্যয়বাহুল্যতাও কিন্তু থাকছে। দূর ভ্রমণের যোগ, আকস্মিক কর্ম পরিবর্তনের একটা সংযোগ দেখা যাচ্ছে। 29 আর 30, 29th and 30th জুন 2026 শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা লো এনার্জি, লেথার্জি ফিল করা, ভ্রমণের যোগ, আকস্মিক গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা। জুন 2026 ধনুলগ্ন, ধনুরাশি অনেকগুলো দিন কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে, এবং এই যে ধনুরাশির আপনাদের ঢাইয়া চলছে,
এই ঢাইয়াতে যেরকম অর্থ নাশও হয়, ব্যয়ও হয়, আবার প্রভূত অর্থ লাভও কিন্তু বহু মানুষের হয়। সেটা সাড়ে সাতির ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই জুন মাসে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের আর্থিক কিছু লাভ হওয়ার সম্ভাবনা, এবং আর্থিক বিপন্নতা থেকে, আর্থিক সংকট থেকে অতি অবশ্যই আপনাদের দেবগুরু বৃহস্পতি একটা রক্ষা করবেন, একটা উদ্ধার করবেন। তবে 4th হাউসে রেবতী নক্ষত্রের শনির যে ঢাইয়া, 5th হাউসে মঙ্গল, 8th হাউসে বৃহস্পতি, নিশ্চিত রূপে কিন্তু এই জুন মাসে কিছু ঢাইয়া রিলেটেড চেঞ্জেসকে এক্সিকিউট হতে দেখা যেতে পারে। অনেক কিছুর সমাপ্তি এবং নতুন পর্ব জীবনের সূচনা, এই মূল ভাব, এই থিমটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। অতি অবশ্যই মঙ্গলের শুভত্বকে অপটিমাইজ করার চেষ্টা করবেন। কোনোভাবেই কিন্তু ইমোশনাল ইম্পালসিভ হয়ে, অ্যাগ্রেসিভ হয়ে, ক্রোধিত হয়ে কোনো অ্যাকশন নেবেন না। ধীর স্থির হয়ে কাজ করবেন। সক্ষেত্রস্থ মঙ্গলের 4র্থ দৃষ্টি থাকবে বৃহস্পতির উপর। সুতরাং বৃহস্পতির পাওয়ার 22 জুন অবধি বিশেষভাবে বৃদ্ধি পাবে। তো ওই চেকটা, শনির দৃষ্টি থাকছে আপনাদের লগ্ন রাশিতে, তো শনির যে সংযমটা, সেইটা এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ, যাতে মঙ্গল আর বৃহস্পতির মেন এফেক্টসটা সাইড এফেক্টসে জন্য নষ্ট না হয়ে যায়। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা প্রবল। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।